দিদি দিদি আসেন আসেন, তা মা তো নেই। এ বাবা, এসব কখন ঘটলো, কিভাবে ঘটলো, এসব তো আমি কিছুই জানি না। আরে থামুন থামুন, ভর দুপুরবেলায় কি সব কথা বলছেন? আমার শাশুড়ি মা বেড়াতে গেছে। তাও ভালো, আমি ভাবলাম একেবারে পগার পার, তোমার সঙ্গে দুটো কথা বলি। যাক, কদিন তুমি একটু শান্তিতে থাকতে পারবে। না, আমি তো শান্তিতেই আছি, আমার তো কোনো অশান্তি নেই। সে তুমি ভদ্র তাই বলছো এসব কথা, আমি তো পাশেই থাকি, আমি জানি তোমার উপরে কি ধরনের অত্যাচার হয়। না তো, আমার শাশুড়ি তো আমার উপর কোনো ধরনের অত্যাচার করে না। আপনার এটা ভুল ধারণা। আপনি কি আর কিছু বলবেন? সে তো বলবোই, আসলামই তো একটু তোমার সঙ্গে গল্প করতে। তা তোমার শাশুড়ি কবে আসবে? এই দিন 15 পর আসবে। ঠিক আছে, আজ তাহলে আসি। বৌমা, আমি পাশের বাড়ি যাচ্ছি, তুমি সব কাজকর্ম সেরে সবকিছু গুছিয়ে রাখবে। কাজকর্ম ফেলে আবার টিভি দেখতে বসো না যেন। বৌমা, ও বৌমা, আসেন আসেন। এই কাজ করে উঠলে বুঝি? আমরা কিন্তু বাপু বাড়ির বউকে ঝি চাকরের মতো খাটাই না। এই মাত্র খেয়ে বাসন মেজে সব কাজ গুছিয়ে আসলাম। আমার বৌমা দিব্যি টিভি দেখছে, তা দেখতেই পারে। আমি আমার বৌমাকে নিজের মেয়ের মতনই ভালোবাসি, আর সব সময় বলি বেশি কাজ করবা না। তোমার শাশুড়ির শেখা উচিত আমাকে দেখে ছেলের বউর সঙ্গে কিরকম ব্যবহার করতে হয়। ধুর, কি যে বলেন না আপনি! আমার শাশুড়ি আমাকে অনেক ভালোবাসে। ঠিক আছে, আজকের মতো আসি তাহলে। ঠিক আছে, আসুন তাহলে। বৌমাকে মেয়ের চেয়ে বেশি ভালোবাসে, পাশেই থাকি, আমরা মনে হয় জানি না। সারাদিন বৌমাটার উপর অত্যাচার করে, আর আমার শাশুড়ি নামে নিন্দা করতে এসেছে। আর সহ্য করতে পারছি না। একদিন এমন বচন দেবো ওনাকে, শুধু লোকের সংসারে অশান্তি লাগানো। বৌমা, ও বৌমা, ওই আবার এসেছে কুটকাচালি করতে। আসুন আসুন। একটা ভালো খবর শুনলাম। তা কি খবর শুনি? তোমরা স্বামী স্ত্রী নাকি ফ্ল্যাট কিনে এখান থেকে চলে যাচ্ছ। ধুর, এসব আবার কি কথা! আমরা কোনো ফ্ল্যাট কিনিনি, আর আলাদা হওয়ার কোনো ইচ্ছাও নেই। কোথা থেকে পান এসব উদ্ভট খবর? খবর কি আর চাপা থাকে? আমি সব খবরই রাখি। তা লজ্জা পাবার কিছু নেই, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো। তোমার শাশুড়ি তোমার উপরে যা অত্যাচার করে, এই সিদ্ধান্ত অনেক বছর আগেই নেওয়া উচিত ছিল। বুড়ো বুড়ির পিছনে এত টাকা খরচ না করলে তোমাদের অনেক আগেই 5 তলা বাড়ি গাড়ি সব হয়ে যেত। এখান থেকে চলে না গেলে তোমার শাশুড়িকে তুমি উচিত শিক্ষা দিতে পারবে না। দেখুন, আমি আপনাকে অনেকদিন ধরেই বলছি, আমার শাশুড়ি আমাকে যথেষ্ট ভালোবাসে এবং আমার শাশুড়ির সঙ্গে আমার কোনো রকমের দ্বন্দ্ব নেই। আমরা বেশ সুখেই আছি, কিন্তু আপনি জোর করে আমার শাশুড়ির নামে বদনাম করে আমার সংসারে আগুন লাগানোর চেষ্টা করছেন। আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনি আর কোনোদিন আমাদের বাড়িতে আসবেন না, আর আমার শাশুড়ির নামে বদনাম করবেন না। আজকের মতো ছেড়ে দিলাম, দ্বিতীয় দিন যদি এরকম কিছু দেখি, ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। বাবা, তুই এত বড় কথাটা আমাকে বলতে পারলি? আমি যে তোর ভালোর জন্যই বলছিলাম। এই জন্যই লোকে কথায় বলে লোকের ভালো করতে নেই, লোকের ভালো করেছো কি মরেছো। যান যান, আপনারা অত লোকের ভালো করতে হবে না।